আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ম্যাটটা তৈরি করে দেখাবো। এই যে এটা হচ্ছে ১ম পার্ট। এই যে ম্যাটের ফুল ডিজাইনটা হবে এই যেমন এইটার মতো। এই যে সাইডের এই বর্ডারটা হবে যেমন হার্ট চিহ্ন। আর এই যে মাঝখানের এই ডিজাইনটা হবে এমন। এই মাঝখানে এমন একটা ডিজাইন হবে। তারপরে হবে এই যে এমন একটা পাড়। আর লাস্টে হবে এই যে এই জিনিসটা, এই পাড়টা। তো আজকে আমি করে দেখাবো আপনাদেরকে এই যে এতটুকু ১ম পার্ট এটার। কারণ দোনোটা একসাথে যদি করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি ২ পার্টে এই ভিডিওটা করে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ম্যাটটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা স্লিপ নট দিব। তারপরে এখানে ৪৩টা চেইন করব। 43 চেইন। 1 2 3 4 5 6 7 8 এইভাবে আমি ৪৩টা চেইন করে তারপর দেখাচ্ছি। এই যে আমার ৪৩টা চেইন করা শেষ। এই যে এখন এখানে আমি ডাবল ক্রোশি করব। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। ৭টা চেন স্কিপ করে ৮ নাম্বার চেনে, এই যে ৮ নাম্বার চেনে একটা এখানে ডাবল ক্রোশি করব। এই তো। তারপর পরের ঘরে পরপর আরও ২টা ডাবল ক্রোশি করব। মোট এখানে ৩টা ডাবল ক্রোশি হবে। এই যে পরপর ৩টা চেনে ৩টা ডাবল ক্রোশি। এই যে আর এইখানে আছে ৭টা চেন। ৮ নাম্বার চেনে একটা ডাবল ক্রোশি, ৯ নাম্বারে একটা ডাবল ক্রোশি আর ১০ নাম্বার চেনে একটা ডাবল ক্রোশি। তারপর ২টা চেন, ২টা চেন করে এই যে এই নিচেরও ২টা চেন স্কিপ করব, করে এই যে ৩ নাম্বার চেনটার মধ্যে পরপর ৩টা চেনে ৩টা ডাবল ক্রোশি করব। ১ ২ এই ৩। এই তো এইভাবে আমি এই যে এতটুকু পর্যন্ত করব, করে তারপর দেখাচ্ছি। আবার ২টা চেন, ২টা চেন করে এই যে ২টা নিচের ২টা চেন স্কিপ করে পরপর ৩টা ঘরে ৩টা ডাবল ক্রোশি। এই যে ৩টা চেনে ৩টা ডাবল ক্রোশি করব এইভাবে। এই যে আমার পুরোটা এই যে রাউন্ড করা শেষ। তো এখন এই যে এখন লাস্ট এই জায়গাটা করব। এই যে ২টা চেন করে এই যে নিচের ২টা চেন স্কিপ করব। তারপর লাস্ট এই যে ৩ নাম্বার চেন, এই চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই যে আমার প্রথম রাউন্ড শেষ। প্রথমটার মধ্যে এই যে এখানে ঘর হলো এই যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭টা এই যে ডাবল ক্রোশির ঘর আর ফাঁকা জায়গা হয়েছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এই ৮টা। তারপর ২ নাম্বার রাউন্ড শুরু করব। ২ নাম্বার রাউন্ড শুরু করার জন্য প্রথমে ৩টা চেইন করব। ৩টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, ধরে এই যে ঘোরাবো। ঘোরানোর পর ২টা চেইনের গ্যাপ এই জায়গাটার মধ্যে ২টা ডাবল ক্রোশি করব। এই তো। তারপর ২টা চেইন করে এই যে ২টা চেইনের গ্যাপ এই জায়গার মধ্যে ৩টা ডাবল ক্রোশি করব। ২ নাম্বার রাউন্ড এভাবেই করব। ২টা চেইন ৩টা ডাবল ক্রোশি। তারপর আবার ২টা চেইন করে এই যে ২টা চেইনের গ্যাপ এই জায়গায় ৩টা ডাবল ক্রোশি করব। ১ ২ এই ৩। এই তো। আবার ২টা চেইন ১ ২,
দুইটা চেন করে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, তিনটা ডাবল ক্রোশি, দুইটা চেন, এই দুইটা চেনের গ্যাপ এখানে 3টা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন, এই দুইটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, দুইটা চেন, দুই চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3। তারপর এই যে এখানে 7টা চেন আছে, এই জায়গাটায় কাজ করব। এখানে প্রথমে দুইটা চেন করে নিব, করে এই যে 7টা চেন এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি, তারপরে ডাবল ক্রোশি করব এই যে এখানে 1 2 3 4, এই যে 5 নাম্বার চেনটা আছে এই 5 নাম্বার চেনে এই জায়গাটা একটা ডাবল ক্রোশি। এই তো হয়ে গেল আমার 2 নাম্বার রাউন্ড। এই যে এখন 3 নাম্বার রাউন্ড শুরু করব। এটা শুরু করার জন্য প্রথমে 4টা চেইন করব, 1 2 3 4, 4টা চেইন করে তারপর এই যে এখানে যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। তারপর আবার দুইটা চেন, আবার দুইটা চেন করে এই যে এখানে 3টা ডাবল ক্রোশি, আবার দুইটা চেন চেন করে এখানে 3টা ডাবল ক্রোশি, এইভাবে একদম এতটুকু পর্যন্ত করব। এই তো 3 নাম্বার রাউন্ডে যে পুরোটা করেছি। এখন এই যে লাস্টে এই জায়গাটা দিয়ে দেখাচ্ছি, এখানে দুইটা চেন করব, দুইটা চেন করে এই যে এখানে প্রথমে যে 3টা চেন করেছিলাম 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছি, এইখানে এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই তারপর আবার এই যে এখানে 1 2 3, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, ধরে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব। তো মোট 3টা ডাবল ক্রোশি হলো। এই যে এখানে একটা চেনের এই যে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি আর 2টা ডাবল ক্রোশি, মোট 3টা ডাবল ক্রোশি। তারপর আবার দুইটা চেন করে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি। এইভাবেই আমি এই ম্যাটের মাঝখানের অংশটুকু বড় করব। এই যে এইভাবে আমি এটা বড় করে তারপর দেখাচ্ছি অফ ক্যামেরা, আমি এটা বড় করে নিব। ঠিক এইভাবে আমি যেভাবে করেছি এভাবেই পরপর লাইনগুলি হবে। এই তো ম্যাটটার এই যে মাঝখানের এই অংশটা আমার শেষ। এই যে লাস্ট এখানে এসে একটা চেন করে আমি কালার চেঞ্জ করব, সেই জন্য সুতাটা কেটে দিলাম। এখন এটা একদম পুরা স্কোয়ার হয়েছে। এই যে এখানে আমার এই যে ডাবল ক্রোশির ঘর, 3টা ডাবল ক্রোশি 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে। এই পাশেও ঠিক এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7টা চারপাশে একদম একরকম 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, পুরা সব একরকম। এখন পরের রাউন্ডটা শুরু করব। পরেরটা শুরু করার আগে একটা স্লিপ নট দিয়ে নিব। এই দিয়ে এই যে এই জায়গাটার মধ্যে এই যে 3টা এই যে এখানে 4টা চেনের গ্যাপ এই জায়গাটায় আমি হুকটা ঢুকাবো, তারপর এই যে সুতাটা নিয়ে আসবো। এখানে 3টা চেইন করব, 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপর এই কর্নারে আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হলো। এই যে 3টা ডাবল ক্রোশি, তারপর 3টা চেইন, এই যে 1 2 3, 3টা চেন করে আরও এই 4টা চেনের গ্যাপ এই জায়গার মধ্যেই 3টা ডাবল ক্রোশি করব, 1
2 এই 3, এই তো 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি করে এখন 2টা চেইন করব। 2টা চেন করে এই যে এখানে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। তারপর 2টা চেন, আবার এই যে 2টা চেনের গ্যাপ, এখানে 3টা ডাবল ক্রোশি। দুইটা চেন, তারপরে এই যে 3টা চেন, 2টা চেনের গ্যাপ, এখানে 3টা ডাবল ক্রোশি, আবার 2টা চেন করে এখানে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি এখানে করে তারপরে এই জায়গায় এই যে কর্নার, এই পাশের কর্নারটার মধ্যে আমি করেছি 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি। ঠিক ওইভাবেই এই পাশের কর্নারেও করব 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি। আমি এতটুকু করে তারপর দেখাচ্ছি। এই যে এখানে এখন এই যে কর্নারটা করব, কর্নারে আবার এই যে শুরু করার আগে 2টা চেন করলাম, করে এই যে এইখানে কর্নার, এখানে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর 3টা চেন, 1 2 3, 3টা চেন করে এই একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশি করব এই কর্নারটার মধ্যেই। প্রত্যেকটা কর্নার এইভাবে হবে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, আর প্রতিটা এই যে 2টা চেনের গ্যাপ ফাঁকা জায়গার মধ্যে হবে 3টা ডাবল ক্রোশি, আর মাঝখান দিয়ে দেওয়া হবে 2টা করে চেন। এই যে 2টা চেন করব, করে ঠিক এই যে এই জায়গায় এই যে এই গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। এইভাবে আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করব। এই তো আমার পুরোটা রাউন্ড এই যে করা শেষ। এই যে কর্নারগুলির মধ্যে আমি 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি করেছি, আর প্রত্যেকটা ফাঁকা জায়গার মধ্যে এই যে 2টা চেনের গ্যাপ ছিল, ওই জায়গার মধ্যে 3টা করে ডাবল ক্রোশি করেছি, মাঝখান দিয়ে 2টা করে চেন করেছি। এই যে এখন জয়েন দিব, প্রথমে 2টা চেন করে তারপর এই যে এখানে 3টা চেন করেছি, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপর এই যে এই 2টা ডাবল ক্রোশি, এই 2টা ডাবল ক্রোশির মধ্যে 2টা স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। এই তো এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটা, এখন আবার 3টা ডাবল ক্রোশি করব, করে এই 3টা চেনের গ্যাপেই এখানে হলো 2টা ডাবল ক্রোশি, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর 2টা ডাবল ক্রোশি, মোট 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 3টা চেন, আবার এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর 2টা চেন, 2টা চেন করে এই যে এখানে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। এই রাউন্ডটাও পুরোটা এমনই হবে, এই 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি হবে, আর এই 3টা ডাবল ক্রোশি স্কিপ হবে। এই যে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, আবার এই যে এই জায়গায় 3টা ডাবল ক্রোশি। এইভাবেই আমি একদম এতটুকু পর্যন্ত করব। আমার 2টা লাইন, এই যে বর্ডারের 2টা লাইন কমপ্লিট। এখন এই যে জয়েন দিব, 2টা চেন করব, 2টা চেন করে এই যে এখানে 3 নাম্বার চেনটা আছে, এই 3 নাম্বার চেনটার মধ্যে এই 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিব। তারপর এই যে 2টা ডাবল ক্রোশি, এই 2টার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় চলে যাব। এখন এই যে ডিজাইনটা আমি করব, এখন এখান থেকে একটু চেঞ্জ আছে, তো করার সময় খেয়াল থাকে না, সেই জন্য আমি একটু মার্ক করে নিব। এখানে এই যে কর্নারের এই যে এক, এটা তো কর্নার, এই যে 3টা চেনের গ্যাপের এই কর্নার, আর এই যে এইখানে একটা, তো এইখানে এই যে এই একটা, এই যে এইখানে যে 2টা চেনের গ্যাপ এই জায়গায়, এটা একটু চিহ্ন দিয়ে নিব। তারপরে আবার এই যে এইখানে একটা কর্নার, এই যে একটা 3টা
ডাবল ক্রোশির ঘর, আর এই যে 2টা চেনের ঘর এইখানে, এইটা একটা, এই যে এই জায়গায় এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় একটু চেঞ্জ, আর এই জায়গায় একটু, এইখানে আবার এই যে এই কর্নার 1 2, এই যে মাঝখানের এই ফাঁকা জায়গাটা, আবার এইখান থেকেও 1 2, এই যে মাঝখানের এই ফাঁকা জায়গাটা, আর মাঝখান দিয়ে এই ঘরগুলা বাদ থাকবে, এই যে 1 2 3 4 5, এই যে এই 5টা ডাবল ক্রোশির ঘর, এগুলি একই রকম হবে, আর ফাঁকা জায়গা থাকবে 1 2 3 4, এই 2টা চেনের গ্যাপ। এখন এখানে প্রথমে এই কর্নারটা একই রকম হবে, 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরলাম, আর 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 3টা চেন করে আবার এই কর্নারে 3টা ডাবল ক্রোশি করব। এই তো 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 2টা চেন করে এই যে এই 2 চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করব। তারপর 2টা চেন করে এই যে 2টা চেনের গ্যাপ, এই যে মার্ক করা এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব। এগুলাতে 3টা করে ডাবল ক্রোশি করেছি, এখন এই যে এই চিহ্ন দিয়ে রেখেছিলাম যে এটা, ওই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব। 1 2 3 এই 4, এইখান থেকেই আমার ডিজাইনটা শুরু হবে, এই ঘরটা থেকে। তারপরে এই যে এখানে 4টা ডাবল ক্রোশি হলো। এখন এই যে এই 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করব, 2টা চেন করব, আবার এইখানে 3টা ডাবল ক্রোশি, এই ঘরটায় 3টা ডাবল ক্রোশি করব, এই ঘরটায় 3টা ডাবল ক্রোশি করব, করে এই যে এখানে মার্ক করেছি এই ঘরটার মধ্যে আবার 4টা ডাবল ক্রোশি করব। তাই আমি দেখাচ্ছি, এই যে 2টা চেন, এই যে 4টা ডাবল ক্রোশি করে 2টা চেন করেছি, তারপরে এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, তারপর আবার 2টা চেন করে এই যে এই ঘরটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, 2 3, 2টা চেন, তারপর এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, এক 2 3, 2টা চেন, এই যে 2টা চেনের গ্যাপ, এখানে 3টা ডাবল ক্রোশি, এই যে এইখানে হচ্ছে এই যে এখানে 3টা ডাবল ক্রোশি, তারপরে হচ্ছে 4টা ডাবল ক্রোশি। এখন 1 2 3 4, এই 4টা 3টা করে ডাবল ক্রোশি 4টা ঘরে। এখন আবার 2টা চেন করে এই যে এখানে যে মার্ক করেছি এই জায়গাটার মধ্যে 4টা ডাবল ক্রোশি হবে, 1 2 3 এই 4, তারপর আবার 2টা চেন করে এই যে এই 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 1 2 3, তারপর 2টা চেন করে এই ঘরে এই যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি হবে এই ঘরটার মধ্যে। এখন ঠিক এই যে এই পাশেও আমার এই যে এইভাবে করার সময় একটু মার্ক করে নিলে ভালো হয়, এই যে 1 2, এই 2টা বাদ দিয়ে যে 3 নাম্বার ঘরে এই যে এই জায়গাটায় চেঞ্জ, আবার এই কর্নারেও এই যে 1 2, এই যে এই জায়গাটায় একটা মার্ক করে নিলাম। এখন এই যে এই কর্নারটা করব, 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব, 3টা ডাবল ক্রোশি,
3টা চেন, এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, এই তো। তারপর আবার 2টা চেন করব, এখানে 3টা ডাবল ক্রোশি করব, 2টা চেন করব, এই ঘরে যে মার্ক করেছি এই ঘরটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব, তারপর 2টা চেন করে এই যে এই ঘরগুলির মধ্যে 3টা করে ডাবল ক্রোশি করব, করে 2টা চেন করে এই যে এই ঘরটার চিহ্ন দিয়েছি এই ঘরটার মধ্যে 4টা ডাবল ক্রোশি করব, ঠিক এই যে এইটার মতো। এই যে এইটার মধ্যে এই যে 4টা ডাবল ক্রোশি করেছি, এই যে 3টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশি, এই যে এই জায়গায় 4টা ডাবল ক্রোশি, 1 2 3 4, 4টা ঘরে 3টা করে ডাবল ক্রোশি, এই যে 4টা ডাবল ক্রোশি। তারপরে ঠিক এইভাবেই আমি এই 3 পাশটা দিয়ে করব। এই যে এইভাবে এই লাইনটা যেইভাবে করেছি এই যে এই পাশ দিয়েও এমন করে করব, তারপরে এই পাশ দিয়েও এই পাশ দিয়েও ঠিক একই রকম করে করব। তো আমার এই রাউন্ডটা শেষ, এই যে পুরোটা রাউন্ড কমপ্লিট করেছি, এই যে 4টা ডাবল ক্রোশি, এই বাকিগুলি 3টা, এই যে 4টা ডাবল ক্রোশি, এই পাশেও এই যে 4টা ডাবল ক্রোশি, এই যে 4টা ডাবল ক্রোশি, এইভাবে পুরোটা রাউন্ড শেষ করেছি। এখন জয়েন দিব, 2টা চেন করব, করে এই যে এখানে 3টা চেন নিয়েছি, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, স্লিপ স্টিচ দিয়ে বাকি 2টা ডাবল ক্রোশি যে আছে এই আগের মতোই এই যে 2টা ডাবল ক্রোশি, এই 2টা ডাবল ক্রোশিতে স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় চলে যাব, এই তো। তারপরে একই রকম করে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে এই ঘরটার মধ্যেই 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, তারপর 2টা চেন, 2টা চেন করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3, তারপর এই যে 2টা চেন করব, করে এই যে এইখানে কিন্তু 4টা ডাবল ক্রোশির ঘর, এই যে এখন এখানে 2টা চেন করব, প্রথম 2টা চেন করে এই যে 2টা চেন এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব, 1 এই 2, 2টা ডাবল ক্রোশি করে তারপর এই যে 4টা ডাবল ক্রোশি আছে এই 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি করব, এই যে 1 এই 2 এই 3 এই 4, এই 4টা ডাবল ক্রোশি হলো। তারপরে এই যে এখানে 2টা চেন আছে, 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব, 1 2, এই তো এখানে 8টা ডাবল ক্রোশি হলো, এই যে এমন হলো 8টা ডাবল ক্রোশি। তারপর 2টা চেন করব, 2টা চেন করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, তারপর আবার 2টা চেন, 2টা চেন করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3, তারপর আবার 2টা চেন, 2টা চেন করে এই যে এখানে 2টা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব, 1 2 এই 3, তারপর আবার এই যে এইখানে পরের ঘরটা হচ্ছে এই যে এই 2টা চেনের গ্যাপ এখানে, আর এই যে এরপরে এই যে 4টা ডাবল ক্রোশির ঘর, প্রথমে 2টা চেন করব, করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব, যেহেতু এটা 4টা ডাবল ক্রোশির ঘর সেই জন্য আগে 2টা ডাবল ক্রোশি করব, তারপরে 4টার উপর 4টা ডাবল ক্রোশি করে পরে আবার 2টা ডাবল ক্রোশি করব, প্রথমে 2টা ডাবল ক্রোশি করলাম, এই চেনটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করলাম, তারপর এই 4টা ডাবল ক্রোশির উপর 4টা ডাবল ক্রোশি করব। আমি এখানে 4টা পাশ আছে, 4টা পাশ, একটা পাশ আমি দেখিয়ে দিব, আর বাকি 3টা পাশ ঠিক এইভাবেই একই রকম করে হবে,
এইভাবেই হবে। এই যে দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি। এই তারপর দুইটা চেন করে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় তিনটা ডাবল ক্রোশি। তারপর দুইটা চেন করে এই যে এখানে এই কর্নারের মধ্যে তিনটা ডাবল ক্রোশি, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশি করব একই ঘরে। 2 3, তারপর তিনটা চেন করে এই তিনটা চেনের গ্যাপের মধ্যেই তিনটা ডাবল ক্রোশি। 1 2 3, তারপর আবার দুইটা চেন করে এই জায়গায় তিনটা ডাবল ক্রোশি করব, করে এই যে এখানে আবার চারটা ডাবল ক্রোশির ঘর। এখানে তিনটা ডাবল ক্রোশি করে দুইটা চেন করব, চেন করে তারপরে এই যে দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি, চারটা ডাবল ক্রোশি উপর চারটা ডাবল ক্রোশি, আর এখানে দুইটা ডাবল ক্রোশি। মোট এই জায়গাটার মধ্যে 8টা ডাবল ক্রোশি হবে। ঠিক এই যে এইভাবে। এই তো এই যে এখানে একটা ডিজাইন হবে আর এই পাশে একটা ডিজাইন হবে। ঠিক এই ডিজাইনটার মতোই এমন করেই আমি এই যে এই পাশে করব আর এই পাশটায় করব। তো পুরোটা রাউন্ড শেষ। এখন জয়েন দিব। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। দিয়ে এখন বাকি দুইটা ডাবল ক্রোশি আছে, এই দুইটা ডাবল ক্রোশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এই যে তিনটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। এই যে পুরোটা রাউন্ড। এখন 5 নাম্বার রাউন্ডটা শুরু করব। 5 নাম্বার রাউন্ডে শুরু করার জন্য এই যে প্রথমেই এই যে এই কর্নারটার মধ্যে তিনটা চেন করব, তিনটা চেন, একটা ডাবল ক্রোশি ধরবো আর দুইটা ডাবল ক্রোশি করব, মোট তিনটা ডাবল ক্রোশি হলো। তারপর তিনটা চেন, তারপর একই ঘরে তিনটা ডাবল ক্রোশি। প্রত্যেকটা কর্নারে একই রকম হবে, তিনটা ডাবল ক্রোশি, তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশি। বাস। তারপর এই যে দুইটা চেন করে এই যে এখানে দুইটা চেনের ঘর, এই যে এই দুইটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর দুইটা চেন করে এখন এই ডিজাইনটার জন্য এখন এই যে দুইটা চেনের গ্যাপ আছে এই জায়গাটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। 1 2, আর এই যে এই 8টা ডাবল ক্রোশি আছে, এই 8টা ডাবল ক্রোশির উপর 8টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 এই 7 হচ্ছে 8, আর এই যে দুইটা চেনের গ্যাপ এখানে দুইটা ডাবল ক্রোশি করব। 1 2, এতে এখানে 12টা ডাবল ক্রোশি হলো। এই পাশে দুইটা আর এই পাশে দুইটা, আর মাঝখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এই 8টা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, মোট 12টা ডাবল ক্রোশি হলো। তারপর এই যে এখন দুইটা চেন, 1 2, দুইটা চেন করে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে তিনটা ডাবল ক্রোশি করব। 1 2 3, এই তো। তারপর দুইটা চেন করে এই যে এখানে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় তিনটা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর দুইটা
এই তো এখন এই যে ডিজাইনটা, এই দুইটা চেনের এই পাশে দুইটা ডাবল ক্রোশি করব, এই পাশে দুইটা ডাবল ক্রোশি করব, আর মাঝখানে এই যে 8টার উপর 8টা ডাবল ক্রোশি করব। প্রথমে এই যে চেনের গ্যাপটা, দুইটা চেনের গ্যাপ, এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি করব। তারপর এই যে 8টা ডাবল ক্রোশির উপর 8টা ডাবল ক্রোশি করব। এই তো প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। আমি এক পাশ করে দেখাচ্ছি, আর এইটার মতোই বাকি 3টা পাশ হবে। এই 7, এই 8। তারপরে এই যে দুইটা চেনের গ্যাপ, এইখানে দুইটা ডাবল ক্রোশি, এই তো আরেকটা ডিজাইন হবে। এখন দুইটা চেন করে এই যে দুইটা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপর দুইটা চেন করে এই যে কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, 2 3। তারপর 3টা চেন করে এই জায়গায় আবার 3টা ডাবল ক্রোশি। এই তো ঠিক এমন করেই এই যে এই পাশটা দিয়েও করব, এই পাশেও 3টা পাশ এই যে এমন করে হবে। আমি অফ ক্যামেরায় বাকি 3টা পাশ করে তারপর দেখাচ্ছি। এই তো আমার পুরোটা রাউন্ড করা শেষ। এখন জয়েন দিব এই যে 3 নাম্বার চেনটার মধ্যে। এই যে 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় চলে আসব। এখন 6 নাম্বার রাউন্ড শুরু করব। প্রথমেই 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হলো। 3টা ডাবল ক্রোশি আর 3টা চেন, 1 2 3। তারপর এই একই ঘরে আরও 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপর দুইটা চেন করে এই যে দুইটা চেনের গ্যাপ, এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, 1 2 3। তারপর দুইটা চেন করব, দুইটা চেন করে এই যে এখানে ডিজাইনটা, এটার এই যে এখানে যে দুইটা চেনের গ্যাপ, এই জায়গায় এই দুইটা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এখানে 12টা ডাবল ক্রোশি আছে, এই 12টা ডাবল ক্রোশির উপর 12টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপর আবার দুইটা চেনের গ্যাপ, এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব। এখন এখানে মোট 16টা ডাবল ক্রোশি হলো। এই পাশে 2টা ডাবল ক্রোশি, মাঝখানে 12টা ডাবল ক্রোশি, আর এই পাশে 2টা ডাবল ক্রোশি, মোট 16টা ডাবল ক্রোশি। এই তারপর দুইটা চেন করে এই যে এখানে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি করব, 3টা ডাবল ক্রোশি করব, 1 2
3, তারপর দুইটা চেইন করে এই যে আবার ডিজাইনের এই যে এই পাশে 2টা চেইনের গ্যাপ, এখানে 2টা ডাবল ক্রোশি করব। তারপর 12টা ডাবল ক্রোশির উপর 12টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12। তারপরে এই যে 2টা চেনের গ্যাপ, এখানে 2টা ডাবল ক্রোশি করব। 1 2, এই তো আমার আরেকটা হার্ট চিহ্ন রেডি। এখন 2টা চেইন করব। 2টা চেইন করে এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর 2টা চেইন করে এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে কর্নার, এখানে 3টা ডাবল ক্রোশি, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর 3টা চেইন, 1 2 এই 3, এই তো। তারপর আবার 3টা ডাবল ক্রোশি, কর্নারটা এইভাবেই করব। এই যে এই ডিজাইনটায় আমি এই বাকি 3টা পাশ করব, ঠিক এইভাবে। অফ ক্যামেরা আমি 3টা পাশ করে তারপর দেখাচ্ছি। এই তো আমার এই রাউন্ডটা শেষ। এই যে এখন জয়েন দিব এই যে 3টা চেইন, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপরে এই যে 2টা ডাবল ক্রোশি, এই 2টা ডাবল ক্রোশির উপর স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার এই যে চেনের গ্যাপ, 3টা চেনের গ্যাপ এই জায়গায় চলে যাব। এখন পরের রাউন্ডটা শুরু করব। এই যে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই জায়গাটা আরও 2টা ডাবল ক্রোশি করব। তারপর 3টা চেন করে এই 3টা চেনের গ্যাপেই একই ঘরে আরও 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, তারপর 2টা চেন করে এই যে 2টা চেনের গ্যাপ, এখানে 3টা ডাবল ক্রোশি করব। 2 3, তারপর একটা চেন করব। একটা চেন করে এই যে এখানে 1 2, 2টা ডাবল ক্রোশি বাদ দিয়ে এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি করব। এই তারপর 1 2, 2টা চেন করে এই যে এখানে এই যে ডাবল ক্রোশি আছে, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই 16, এই এমনভাবে এই 16টা ডাবল ক্রোশির উপর 16টা ডাবল ক্রোশি করলাম। তারপরের রাউন্ড
দুইটা চেইন করব, 1 2, দুইটা চেইন করে এই যে 3টা ডাবল ক্রোশি আছে, এই যে প্রথম ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর একটা চেইন করে আবার এই যে লাস্ট 3 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর দুইটা চেইন করব, দুইটা চেইন করে আবার এই যে 16টা ডাবল ক্রোশির উপর 16টা ডাবল ক্রোশি করব। করেছি, এখন দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই যে এখানে প্রথম ডাবল ক্রোশিটা এটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর একটা চেইন করব, একটা চেইন করে এই যে এখানে যে দুইটা চেইনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব, তারপরে যে 3টা চেইনের গ্যাপ, দুইটা চেইন করে 3টা চেইনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশি করব, তারপরে একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশি করব। এইভাবে আমি এই বাকি 3টা পাশ এইভাবে করব। এই রাউন্ডটা আমার কমপ্লিট। এখন এই যে জয়েন দিব এই যে 3 নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, আর দুইটা ডাবল ক্রোশি থাকবে, ওই দুইটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এই যে এই দুইটা ডাবল ক্রোশিতে স্লিপ স্টিচ দিয়ে আমি 3টা চেইনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব, এইখানে একটা কর্নার, এই কর্নারের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশি করব, 3টা চেইন করব, 3টা ডাবল ক্রোশি করব। প্রথমে 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপরে আরও 2টা ডাবল ক্রোশি, মোট 3টা ডাবল ক্রোশি হলো। এখন 3টা চেইন, 1 2 3, তারপর 3টা ডাবল ক্রোশি, 1 2 3, তারপর 2টা চেইন করে এই যে 2টা চেইনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। এখন 2টা চেইন করব, 2টা চেইন করে এই যে এখানে একটা চেইনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব, আর এই যে একটা ডাবল ক্রোশি এটার উপর একটা ডাবল ক্রোশি করব, এখানে মোট 3টা ডাবল ক্রোশি হলো। এই তো এখন 2টা চেইন করব, 2টা চেইন করে এই যে এইখানে যে এই যে 16টা ডাবল ক্রোশি আছে, এটা 7টা ডাবল ক্রোশি, 7টা ডাবল ক্রোশির উপর 7টা ডাবল ক্রোশি করব, 1 2 3 4 5 6 7টা ডাবল ক্রোশি করলাম, তারপর 2টা চেইন করব, এই যে 7টা ডাবল ক্রোশি, 2টা চেইন, 1 2, 2টা চেইন করে এই যে এখানে 2টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করব, করে 3 নাম্বার ডাবল ক্রোশি থেকে আবার এখানে 7টা ডাবল ক্রোশি করব, এই যে 2টা ডাবল ক্রোশি বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশি থেকে আবার এখানে 7টা ডাবল ক্রোশি আছে, 7টার উপর 7টা ডাবল ক্রোশি করব, 2 3 4 5 6 7, এই তো এই রাউন্ডটা এমন হবে। তারপর 1 2
দুইটা চেন করলাম, দুইটা চেন করে এই যে একটা ডাবল ক্রোশি, এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় একটা ডাবল ক্রোশি করব। আর এই যে একটা ডাবল ক্রোশি এটার উপর একটা ডাবল ক্রোশি করব। এখানে এই যে তিনটা ডাবল ক্রোশি হলো। এই তো, তারপর দুইটা চেন, দুইটা চেন করে এখন আবার এই যে ডিজাইনটা এখানে 7টা ডাবল ক্রোশির উপর 7টা ডাবল ক্রোশি করব। এই 1 2 3 4 5 6 এই 7। তারপর দুইটা চেন 1 2, দুইটা চেন করব আর নিচে থেকে দুইটা ডাবল ক্রোশি বাদ দিব। বাদ দিয়ে এই যে 3 নাম্বার ডাবল ক্রোশি থেকে আবার বাকি 7টা ডাবল ক্রোশির উপর 7টা ডাবল ক্রোশি করব। 2 3 4 5 এই 6 7। তারপর দুইটা চেইন 1 2, দুইটা চেইন করে এই যে এইখানে যে একটা ডাবল ক্রোশি আছে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। আর এই যে এখানে একটা চেনের গ্যাপ এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি করব। 1 2, তারপর দুইটা চেইন, দুইটা চেইন করে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি করব। তারপর দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই যে কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেইন, এই যে কর্নার এটা 3টা ডাবল ক্রোশি, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশি করব। 2 3 1 2 3। তারপর আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে এই যে এখানে 3টা ডাবল ক্রোশি করব। ঠিক আমি এটা যেইভাবে করেছি এই বাকি 3টা পাশ এইভাবে এমন করেই হবে। এই তো, বাকি 3টা পাশ করে তারপর দেখাচ্ছি। আমার এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট। এখন পরের রাউন্ডটা শুরু করব। পরেরটা শুরু করার জন্য এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব আর দুইটা ডাবল ক্রোশির ঘরে স্লিপ স্টিচ দিয়ে 3টা চেনের গ্যাপে চলে আসব। এই তো, তারপরে এখানে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব আর বাকি 2টা ডাবল ক্রোশি করব। করে এখানে 3টা চেন, 3টা চেন করে এই একই কর্নারে আবার আরও 3টা ডাবল ক্রোশি করব। এই তো, এখন দুইটা চেন, দুইটা চেন করে এই যে দুইটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি 1 2 3। তারপর দুইটা চেন, দুইটা চেন করে এই যে এখানে দুইটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি 1 2 3। তারপর দুইটা চেন, দুইটা চেন করে এই যে এইখানে এই জায়গায় দুইটা চেনের গ্যাপ, এই দুইটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করব এই যে এই গ্যাপটার মধ্যে। তারপর দুইটা চেন করব, দুইটা চেন করে এখান থেকে এই যে 7টা ডাবল ক্রোশি আছে এই জায়গা থেকে দুইটা ডাবল ক্রোশি স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরে এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি
তারপর 4 নাম্বারে একটা ডাবল ক্রোশি আর 5 নাম্বারে একটা ডাবল ক্রোশি। এই তো। তারপর 2টা চেন, 2টা চেন করে এই যে এখানে 2টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর আবার 2টা চেন করে এখান থেকে 2টা ডাবল ক্রোশির ঘর বাদ দিব, বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি, 4 নাম্বারের উপর একটা ডাবল ক্রোশি, 5 নাম্বারের উপর একটা ডাবল ক্রোশি। এই তো। তারপর 2টা চেন করে আবার এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। এখান থেকে 2টা ডাবল ক্রোশি স্কিপ করব। এই তো। এই এমন হবে। এই যে এখানে 7টা ডাবল ক্রোশি ছিল, এই পাশে থেকে 2টা বাদ দিছি, এই পাশে থেকে 2টা বাদ দিয়েছি, মাঝখানে 3টার মধ্যে 3টা ডাবল ক্রোশি করছে, আর এই পাশে 2টা চেন, এই পাশে 2টা চেন। এই লাইনটা পুরোটাই এমনই হবে, 2টা চেন 3টা ডাবল ক্রোশি, 2টা চেন 3টা ডাবল ক্রোশি। এই যে এখানে 3টা ডাবল ক্রোশি করেছে, এখন 2টা চেন করব, করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর 2টা চেন করে এখানে 2টা ডাবল ক্রোশির ঘর বাদ দিয়ে এই যে পরপর 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। এই যে এই 2টা ডাবল ক্রোশি বাদ দিব, দিয়ে 2টা চেন করব, করে এই যে 2টা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর 2টা চেন করে এই যে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশি ঘর থেকে পরপর 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর 2টা চেন করে এই যে 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, এই যে 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, এই যে 2টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, তারপর 2টা চেন করব, করে এই যে কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন 3টা ডাবল ক্রোশি করব। তারপর 3টা চেন, আবার এখানে 3টা ডাবল ক্রোশি। এই রাউন্ডটার মতোই বাকি 3টা পাশ আমি করে নিব। এই তো এমন হবে। এই তো আমার এই রাউন্ডটা করা শেষ, এখন জয়েন দিব। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, দিয়ে একটা চেন দিয়ে আমি কালার চেঞ্জ করব, সেই জন্য সুতাটা কেটে দেব। আমি এই ম্যাটটা আজকে এতটুকু পর্যন্তই কমপ্লিট করব, কারণ যদি আরও বড় করি আরও বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে সাইডের বর্ডারটা আমি আরেকটা পার্টের মধ্যে দেখাবো। এই যে সাইডের বর্ডারটা হবে এমন, এই যে এই বর্ডারটা আমি দ্বিতীয় পার্টের মধ্যে দেখাবো, এই বর্ডারটা কিভাবে করলাম। এই যে এই অংশটা দেখিয়েছি, এই যে মাঝখানের এইটা আর এই যে এই অংশটা দেখালাম, আর এই যে এই সাইডের যে পার্টটা, এই পার্টটা আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো। এই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।